হ্যালো বন্ধুরা, তো আমি আজকে বানাচ্ছি সবজি খিচুড়ি। তো সবজি খিচুড়ির জন্য আমার কি কি লাগছে, এখানে লাগছে মুগের ডাল আর গোবিন্দভোগ চাল। আর সবজি কি কি নিয়েছি: মিষ্টি কুমড়ো, বিনস, গাজর, আলু আর ক্যাপসিকাম। আর এখানে আমি বাঁধাকপি নিয়েছি। তো চলো প্রথমে আমি ডালগুলো ভেজে নিই। তো কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবারে ডালটা ভেজে নেব। তো আমি আজকে করছি প্রেসার কুকারে করব খিচুড়িটা, হাঁড়িতে করছি না। তো ডালটা এখানে হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি চালটাও একটু ভেজে নেব। তো চালটা কিন্তু এভাবেই ভেজে নিলে একটু দারুণ লেগে খেতে, আর একটা ভালো একটা সুগন্ধ ছড়ায়, ভালো লাগে খিচুড়িটাও খেতে। তো চাল আর ডালটা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, আমি খুব বেশি ভাজবো না। তো আমি নামিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু এখানে কুকারটা বসিয়ে দিলাম আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ। তো এবারে আমি চাল আর ডালটা, তো এখানে আমার চাল ডালটা দেওয়া হয়ে গেছে, এবারে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। তো দিয়ে দিচ্ছি একটু চিনি। তো এবারে আমি মুখটা বন্ধ করে দেবো, প্রেসারের ঢাকনাটা আটকে দেবো। তো এদিকে আমি সবজিগুলো ভেজে নেব। প্রথমে আলুটা দিয়ে দিলাম। আলু গাজরগুলো একসাথে ভেজে নেব। তো এখানে আলু আর গাজরটা একটু লাল লাল হয়ে গেছে। তো আমি এবারে বিনসগুলো দিয়ে দেবো। তো আমি কিছুই নামাবো না একসাথে, কিন্তু এগুলো ভেজে নেব, কিছু নামানোর দরকার নেই। তো আমি কিন্তু একটু হলুদ দিয়েছিলাম যাতে কালারটা। তো কুমড়াটাও দিয়ে দিলাম, আমি তোমাদেরকে দেখাইনি। তো এবারে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। এখানে কিন্তু আমার চাল আর ডালটা কিন্তু সিটি দিয়ে দিয়েছে, তো জলটা কিন্তু শুকিয়ে গেছে। আর আমি এখানে আবারও এক্সট্রা জল গরম করে নিয়েছি, তো এই জলটা দিয়ে দেব। তো জলটা পুরোটাই লাগবে, কারণ আমি একটু পাতলা করে করব খিচুড়িটা। তো আরও একটু লাগবে মনে হচ্ছে। তো এখানে আমি বাঁধাকপিটাও দিয়ে দেবো। তো বাঁধাকপিটা একটু মজে আসলে আমি সব সবজিটাই খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। তো আমি এখানে খিচুড়ির মধ্যে একটু হলুদ গুঁড়ো আবার লঙ্কা গুঁড়ো একটু ঝালের জন্য দিয়ে দিলাম। তো কাঁচা লঙ্কাটা আমি এখন অবধি দিইনি, কিন্তু দেবো, কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কার কিন্তু একটা ভালো সুগন্ধ আসে। তো সবজিটা দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু মজে গেছে, আর এটা দেখে মনে হচ্ছে নিরামিষ সবজি হয়ে গেছে ঘ্যাট। তো এটাই দেবো, তো দারুণ লাগবে কিন্তু শীতের এই সবজি দিয়ে খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে। তো এর মধ্যে যদি আবার ফুলকপি থাকতো আরও ভালো লাগতো, মটরশুঁটি ফুলকপি দারুণ লাগতো। তো ফুলকপি আমার ঘরে শেষ হয়ে গেছে, তাই দিলাম না। চলো, এটাও ভাজা হয়ে গেছে। তো আমি এবারে সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে তেল বসিয়ে দিয়েছি আগে থেকে যতটুকু লাগবে, আর এখানে আমি ঘি দিচ্ছি 1 চামচ মতো। তো এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, সরি গরম মশলা না, গোটা 5 ফোড়ন, গোটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। তো গরম মশলাটা দিলে অবশ্যই ভালোই ফ্লেভার আসে, ভালো লাগে, তো আমি দিচ্ছি না। তো
আদাটা কিন্তু আমি এখানে দিচ্ছি না, আদা ছাড়াই আজকে খিচুড়ি করব। তো এখানে মশলার জন্য এই যে জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো মিক্স করে নিয়েছি। তো এখানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে। তো এখানে কিন্তু খিচুড়ির মধ্যে আমি ফোড়নটা ঢেলে দিলাম। তো দিয়ে এবারে একটু ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি সবজি খিচুড়ি। তো নামানোর আগে কিন্তু আমি আরেকটু ঘি ছড়িয়ে দেব। তো খিচুড়ির মধ্যে কিন্তু ঘিয়ের ফ্লেভারটা দারুণ লাগে, খুবই ভালো লাগে। তো এখানে কিন্তু আমার খিচুড়িটা হয়ে গেছে, তো পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিলাম, ওভেন বন্ধ করে দিলাম। তো তোমাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে অন্য কোনো রান্না নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।